কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতাহাতি। বিদ্যালয় থেকে আর বাড়ি ফেরা হলো না নবম শ্রেণীর ছাত্রী আফিয়া। ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে। আমরা আহ্বান করছি দেশবাসীকে, ছাত্র সমাজকে, যেই যেখানে আছেন লড়াইতে নামেন। এবার ব্যারিস্টার ফুয়াদ সাহেব ও কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের পক্ষে ও সরকার ও প্রশাসনের বিপক্ষে কঠোরভাবে তিনি হুঙ্কার ছাড়ছেন। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসন বা পুলিশদের সাথে ব্যাপকভাবে সংঘর্ষ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর প্রশাসনের পক্ষ থেকে হামলা করা হচ্ছে, তাদের উপর মামলা দেওয়া হচ্ছে এবং সরাসরি তাদের বুকে গুলি পর্যন্ত করা হচ্ছে। আর এর অন্যতম কারণ হচ্ছে যে আন্দোলনকারী যারা, তাদের কথা ক্লিয়ার যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন ছাড়বে না এবং তারা ঘরেও ফিরবে না। আর প্রশাসন ও সরকারের কথা ক্লিয়ার যে না, তোমরা এর বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন করতে পারবা না, তোমরা প্রয়োজন হলে আদালতে আসো। তো দর্শক, রাজপথের অবস্থা এখন খুবই ভয়াবহ। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা এখন দেখে আসি যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব তিনিও যে শিক্ষার্থীদের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি কি কি বলতেছেন এবং কোথায় কোথায় মূলত সংঘর্ষ হচ্ছে এবং পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের কারণে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সরাসরি গুলি করা হচ্ছে। রাজপথের সর্বশেষ আপডেট কি, এগুলো আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড পাকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কেন আমার ভাইয়ের উপর আঘাত করে। আমরা যখন আন্দোলন করে আসতেছিলাম, ওই দিক থেকে পিছনে হামলা দিয়ে আমাদের রাফি ভাইকে আঘাত করেছে পুলিশ, আমার চোখের সামনে আঘাত করেছে। সেজন্য উনি এখন রক্ত অবস্থায়, শরণাপন্ন অবস্থায় মাটিতে শুয়ে আছে। আপনারা দেখতে আমাদের বেশ কয়েকজন, আমি নিজেও পায়ে ব্যথা পেয়েছি দৌড়ানি খেয়ে, বেশ কয়েকজন আহত হয়েছে, আরো অনেকজন ওইদিকে দিকে ছুটে ছুটে বেরো চলে গেছে। কেন আমাদের উপর হামলা করে জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে? আমাদের উপর হামলা কেন, এটা জবাব দিতে হবে। আমাদের টাইগার পাস মোড়েই আমরা যখন আসছিলাম, আমরা ঠিক সিআরবি রাস্তায় যখন আমরা ছিলাম, আমার ছেলেরা ওখানেই থামিয়ে দেওয়া হয়। নানাভাবে সমঝোতা করার চেষ্টা করার পরও তারা আমাদের মিছিলকে কোনোভাবেই আগাতে দিচ্ছে না বা আমাদেরকে এদিকে আসতে দিবেই না। তারা অতর্কিতভাবে উইদাউট এনি ওয়ার্নিং আজকে টিয়ার শেল নিক্ষেপ করা হয় এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এখন পর্যন্ত কিছু শিক্ষার্থী কুমিল্লা মেডিকেলে ভর্তি অবস্থায় রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কোটা যেই আন্দোলন রয়েছে, কোটা সংস্কারের আন্দোলন করার উদ্দেশ্যে সারা বাংলা ব্লকেটের উদ্দেশ্যে যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য বিশ্ববিদ্যালয়ের গেটে একত্রিত হয়, ঠিক সেই সময়ে অতর্কিতভাবে পুলিশ এসে আমাদের ওপর হামলা করে। আমার ভাইদেরকে
নিক্ষেপ করা হয়, যেখানে আমাদের প্রশাসন নিজে উপস্থিত ছিল। বিদ্যালয় থেকে আর বাড়ি ফেরা হলো না নবম শ্রেণীর ছাত্রী আফিয়ার। হাসপাতালের বারান্দায় এভাবেই বিলাপ করছেন দুঃখিনী মা। মৃত্যুর কারণ হিসেবে তিনি শিক্ষকদের দায়িত্বহীনতার কথাই বলছেন বারবার। পক্ষ থেকে নবম শ্রেণীর ছাত্রী আফিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্কুলের সহপাঠীর এমন মৃত্যুতে মর্মাহত অন্যান্য সহপাঠীরা। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। বৈষম্যের যে কোটা, সেই কোটা প্রথা বাতিল করতে হবে, কারণ এটা শুধু অসাংবিধানিক নয়। আমাদের সংবিধানের 39-এ আর্টিকেল 29-এ পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে। কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা, আওয়ামী মুক্তিযোদ্ধা শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে যদি পরিবর্তন চাই, আমাদের ঘোষণাপত্রে যে গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল, এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে। সংবিধানের যে মোদ্দা কথা আছে, কোনো বৈষম্য থাকতে পারবে না, সেটাকে সংবিধান পরিবর্তন করে হলেও আবার ফিরায় নিয়ে আসতে হবে। দেশে কোনো কোটা থাকবে না, শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। এর বাইরে কোনো আওয়ামী চেতনাবাসদের জন্য কোনো কোটা থাকবে না। নারী জেলা কোটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হইতে হবে, এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল। এই লড়াই চলছে এবং চলবে, কারণ কোটার যে লড়াই, এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র গড়বার লড়াই। এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই। ইকুয়ালিটেরিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে, যেই ফ্রিডম অ্যান্ড লিবার্টি প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল, সেই রাষ্ট্র ফেরত পেতে চাই। তাই দেশবাসীকে অনুরোধ করব, লড়াই করেন, দেশের যে প্রান্তে যেভাবে আছেন মাঠে নামেন। দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব তিনি যে কথাগুলো বললেন, অত্যন্ত যুক্তিসম্মত কিছু কথা কিন্তু তিনি বলেছেন, যেটা আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে, তার কথাগুলোর সাথে আপনারও মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো দর্শক, এই যে কোটা বাতিলের দাবিতে দেশব্যাপী যে আন্দোলনটা চলতেছে, এবং ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি আন্দোলন এর যেই দাবি, যে কোটা বাতিল করা, এই দাবি যদি তোমরা পূরণ করতে চাও, তাহলে তোমরা রাজপথে আন্দোলন করে দাবি পূরণ করতে পারবে না, তোমাদেরকে আদালতে আসতে হবে, আদালতে এসে লড়াই করতে হবে। এখন এত বিশাল জনগোষ্ঠীর এত বড় একটা যে দাবি, কোটা বাতিল, তো ছোটোখাটো বিষয় না। এইটা এখন সকল শিক্ষার্থীরা মিলে একসাথে তারা যে আদালতে গিয়ে লড়াই করবে, এরকম একটা পরিবেশ করা এটা অসম্ভব প্রায় বলতে গেলেই চলে। সেই কারণেই কিন্তু এখন রাজপথে বিভিন্ন জায়গায় এখন এই কোটা বাতিলের দাবিতে আন্দোলন হচ্ছে। এখন সাধারণ জনগণ, যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু এই কোটা বাতিলের
যেই দাবি, এই দাবির সাথে তারা একমত পোষণ করতেছে এবং শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে তারাও সহমত পোষণ করতেছে। এখন যে জায়গায় সাধারণ মানুষের দাবিও যে কোটা বাতিল করা হোক, সাধারণ শিক্ষার্থীদের দাবি কোটা বাতিল করা হোক এবং লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, আন্দোলন করতেছে, অথচ শিক্ষার্থীরা সাধারণত সেন্সিটিভ কোনো বিষয়, খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া তারা কিন্তু রাজপথে এইভাবে স্বেচ্ছায় তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে না। সাধারণত আপনি ছাত্রলীগ বলেন বা অন্যান্য ছাত্র দল বলেন বা যে কোনো ছাত্র সংগঠন বলেন, তাদেরকে যখন দলীয়ভাবে কোনো কিছু করার জন্যই করা হয় তখন সেই ক্ষেত্রে তারা এই করে, কিন্তু স্বেচ্ছায় নিজেরাই এইভাবে প্রশাসনের সামনে একেবারে দাঁড়িয়ে, কয়েকদিন আগে দেখলাম যে একজন দৌড় দিয়ে গিয়ে পুলিশ বলতেছে যে তোকে গুলি করব, সে বুক পেতে দিয়েছে, গুলি কর আর 2-3 জন পরে টান দিয়ে তাদেরকে নিয়ে গিয়েছে, সরিয়ে দিয়েছে। আর আজকে বিভিন্ন জায়গায় যতদূর শোনা যাচ্ছে যে হামলা হচ্ছে শিক্ষার্থীদের উপর এবং কম বেশি গোলাগুলি হয়তো বা হয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থীদের ছাত্রদের উপর মামলা ঠুকে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ, গণতান্ত্রিক এই দেশে ছাত্রদের ন্যায্য যেই দাবি সেটা তারা পূরণ করার জন্য তারা আন্দোলন সংগ্রাম এটা করতেই পারে, এটা তাদের নাগরিক অধিকার। এই নাগরিক অধিকারকে খর্ব করার জন্য, তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্য, হয়রানি করার জন্য এখন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তারা কি করেছে? তারা গিয়ে বঙ্গভবন ঘেরাও করেছে, নাকি তারা সংসদ ঘেরাও করছে, না কি অন্যায়টা তারা করেছে? তাদের যেই দাবিটা, সে দাবিটা তারা তুলে ধরতেছে। তাদের দাবিটা আপনারা পূরণ করে দেন, আপনারা তাদের দাবিটা মেনে নিলেই তো হয়, তাহলেই তো তারা আন্দোলন ছেড়ে চলে যাবে। তাদের কথা তো ক্লিয়ার। তারা তো সরকারের পতন চায় না, তারা তো কোনো মন্ত্রীর পদত্যাগ চায় না, পতন চায় না, বা কোনো এরকম কোনো সরকার বিরোধী কোনো কাজ তো তারা চায় না। তারা কোটা বাতিল চাচ্ছে এবং যেই কোটাটা বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ, কিছু সুযোগবাদী শয়তান ছাড়া অধিকাংশ মানুষই এখন এই বাতিল চাইতেছে। কারণ দেখা যাচ্ছে যে এই কোটার কারণে সাধারণ শিক্ষার্থী যারা তারা চাকরি তো পাচ্ছে না এবং পাশাপাশি এই কোটা থাকার কারণে ভুয়া, এই যে এখন বর্তমানে ভাইরাল হচ্ছে মুক্তিযোদ্ধার ভুয়া নাতি তারা একজন, অথচ 5 জন তার কোটায় তার সাপোর্টে চাকরি করতেছে। এরকমটা তো এখন মিডিয়ায় আসছে 2-1টা ঘটনা, এরকম অহরহ ঘটনা বিভিন্ন জায়গায় এরকম ঘটতেছে, বিভিন্ন জায়গায়, কিন্তু সেগুলো আমাদের চোখের সামনেও আসতেছে না, আর আমরা এই বিষয়ে কিছু জানতেছিও না। এই কারণে এই কোটা বাতিল এর দাবি যে শিক্ষার্থীরা করতেছে, এটা তাদের যৌক্তিক দাবি এবং এই কারণে তাদের দাবিটা পূরণ করা উচিত। কোটা স্থায়ীভাবে বাতিল করা উচিত এবং সীমিত 5-10% কোটা রেখে, সেটা প্রতিবন্ধী, একেবারে বিপদগ্রস্ত মানুষ, তাদের হিসাব আলাদা, তাদের কোটা এটা শিক্ষার্থীরাও তারা মেনে নিচ্ছে যে না তাদের কোটা দরকার। তো অসুবিধা কোথায়? তারা তো এটা চাচ্ছে না যে আমাদেরকে এখন ধরে ধরে চাকরি দিয়ে দেন। তারা বাংলাদেশের যে যুবকদের ভালোর জন্য তারা, এই জন্য কিন্তু সাধারণ সমস্ত শিক্ষার্থীরা তারা আন্দোলনে যুক্ত হইতেছে, কারণ তাদের মনের মতো একটা আন্দোলন এখন হইতেছে, তাদের মনের মতো একটা দাবি সেটা তুলেই রাজপথে এখন কিন্তু আন্দোলনটা হচ্ছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন আজকের ভিডিওতে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।